বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার করা হলো জামুরিয়ার বিজেপি নেতাকে, যার নাম রাকেশ মাঝি। যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপার হচ্ছে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই। কেন পরিষ্কার কথা, আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। এবারে হ্যাঁ, তুমি কেন দিতে যাবো সেটা আলাদা কথা হইলো, আমাদের ছেলেবেলা কী করবে? থানাতে বলা আছে, তা থানাতে ফোন করো, তুমি বলো মদনতলে দাঁড় করানছি, আসো, গাড়িটা দাঁড়ায় রইলো, তুমি আসো। গাছ ওরি এখন করি না, একদম করি না। আমি জানি বালির রেট বেড়ে গেছে, আন্ডারলোড মাইল গেছে, গাছ ওরি আমি করলে পারবো না তোমাদের সঙ্গে। কেন্দি দিবে তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক দাও, 100 টাকা। এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে দাও, ফোনে বলে দাও। আমি হ্যালো, যখন চলছিল তখন বিজেপি নেতা রাকেশ মাঝি দেখছিলেন, যার বক্তব্য ভাইরাল হয়েছে এই ভিডিও, এবং শুধুমাত্র তিনি যে টাকা তুলছেন বালি বোঝাই গাড়িকে আটকে তাই নয়, তার পাশাপাশি তিনি বলছেন থানাকেও কিন্তু বলা আছে। এতটাই ডেসপারেট তিনি। কথা বলবো, কৌশিক গাঁতাইত রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, বারবার বিজেপির পক্ষ থেকে বিজেপি শীর্ষ নেতারা তারা একেবারে স্পষ্ট বলছেন তোলাবাজি কাটমানি সিন্ডিকেট মোটেই বরদাস্ত করা হবে না, দল থেকে বের করে দেওয়া হবে। এই বিজেপি নেতা যাকে গ্রেফতার করা হলো, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হলো? দেখো, শীর্ষ নেতৃত্ব যত যা বলুক, এখনো পর্যন্ত কিন্তু যে রোগটা ধারাবাহিকভাবে যে তৃণমূল সরকারের আমল থেকে হয়ে আসছে, সেই রোগটা কিন্তু পুরোপুরি সেরে ওঠেনি। তার প্রমাণ পাওয়া গেলে ভাইরাল ভিডিওটাতে, যেটাতে দেখা যাচ্ছে রাকেশ মাঝি, যে হচ্ছে মদনতল পঞ্চায়েত এলাকার শক্তি প্রমুখ বিজেপির, সে ফোন করে একজন গাড়ির চালককে বা মালিককে, বালি বোঝাই গাড়ির মালিককে, তাকে ফোন করে বলছে যখন ওভারলোডিং চলতো তখন তারা 500 টাকা করে নিত। অর্থাৎ যখন মানে এই সরকার তো বেশি দিন হয়নি, 3 মাস হয়েছে, তার আগে থেকেই এই প্রসেসটা চলছিল যে 500 টাকা করে পার গাড়ি নেওয়া হবে ওভারলোডিং চললে, এবং ওভারলোডিং যদি না চলে, এখন চলে না, অতএব তাদেরকে 200 টাকা করে দিতে হবে। এই তোলাবাজির ভিডিওটা ভাইরাল হবার পরই নড়ে চড়ে বসে পুলিশ, এবং সঙ্গে সঙ্গেই তার পরের দিনই অর্থাৎ সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। এই ভিডিওটা পেয়ে যান মন্ত্রী অগ্নিমিত্রা পালও, তিনিও সঙ্গে সঙ্গে সিপিকে বিষয়টা দেখতে বলেন। সিপি তাকে রিপ্লাই জানান যে অলরেডি তাকে গ্রেপ্তার করা হয়ে গেছে, এবং তাকে কোর্টে প্রডিউস করা হয়, এবং 3 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। কৌশিক, ধন্যবাদ। অর্থাৎ বার্তা কিন্তু বারবারই দেওয়া হচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। এমনকি অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু স্পষ্টই জানিয়েছিলেন যে কোনোভাবেই কিন্তু এই ধরনের ঘটনা, এই ধরনের কার্যকলাপ বিজেপি বরদাস্ত করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে যখন এই তোলাবাজির অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার করা হচ্ছে, সেই খবরও কিন্তু তার কাছে পৌঁছেছে। কি জানিয়েছেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী, দেখুন। আমি আপনাদের মাধ্যমে আসানসোল জেলার এবং বাংলার সমস্ত মানুষকে বলতে চাই, যাদের ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি আছে, আর আপনাদের কাছে এসে আমাদের সো কল্ড 4 তারিখের পরেও যারা বিজেপি হয়েছে বা আগে থেকেও যারা বিজেপি আছে, কেউ কোনো দলের যদি লোক এসে আপনাদের কাছে তোলাবাজি করে বা সিন্ডিকেট চালাবার কথা বলে বা ভয় দেখায়, আমাদের দপ্তরের হেল্পলাইন নাম্বার আছে, আমার ফোন নাম্বার সবার কাছে আছে। আমার আসানসোল দক্ষিণের অফিসে গিয়ে খবর দিতে পারেন, আমাদের যে বিধায়করা আছেন তাদের কাছে খবর দিন, কিন্তু খবরটা আমাদের কাছে দিন। আমাদের কাছে খবর এলে আমরা অ্যাকশন নেব, কিন্তু খবরই না এলে আমরা তো অ্যাকশন নিতে পারছি না। সেদিনকে জামুরিয়া যে মাত্র আমার কাছে ভিডিও এসেছে, আমি সিপি সাহেবকে পাঠিয়েছি, সিপি সাহেব দেখেই আমাকে বলেছেন অ্যারেস্ট হয়ে গেছে ম্যাডাম। তো এই হচ্ছে আমাদের তৎপরতা। এটা সে আগের সরকার নয় যে আন্ডার দ্য টেবিল ডিলিং হয়। খবর দিন, ঠিক খবর দিন, কোনো কি বলবো মানে এজেন্ডা নিয়ে খবর দেবেন না, আমরা তার নেব, শাস্তি দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।